আমাদেরকে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেই চিঠিটার যে ভাষা সেই ভাষাটাতে মূলত আমরা তখন যে মনে হচ্ছিল যে আমরা একটা দেশদ্রোহী কোনো একটা কাজ করে ফেলেছি। আমরা সব কিছুকে প্রশ্নবিদ্ধ করছি, আমরা উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছি। 2024-এর আগে কিন্তু আমি ভেবেছিলাম ছবি বানানো ছেড়ে দিব, ছবি আর বানাবোই না। কিন্তু 2024-এর জুলাইয়ের এই ধাক্কায় আমি শুধু পুরনো ছবি রিলিজ দিচ্ছি না, বরঞ্চ নতুন ছবি ভাবনা শুরু করে দিয়েছি। আমি তো মনে করি ভীষণভাবে কানেক্ট করবে, কারণ এই দেশের এবং দর্শকের গল্প কিন্তু আমরা সেন্সার্ড ছিলাম। আমরা কিন্তু এই দেশের এবং দর্শকের গল্প প্রায় গত এক দশক বলতে পারি নাই। তো সেই অর্থে আজকে আগামী জুলাইতে আমরা যদি ছবিটা মুক্তি দেই, তাহলে গত এক দশকের আমাদের না বলতে পারা যে সাফোকেশন, যে ক্লস্ট্রোফোবিয়া, সেই জিনিসটা স্ক্রিনে আমার তো মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন হবে। 2 বছর না, আসলে আমরা ছবিটা তো 2021-এ যখন প্রিমিয়ার হলো ইটফায় কম্পিটিশনে, বা তারপরে যে আরও সারা দুনিয়া ঘুরে বেড়ালো, আমাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল যে ছবিটাতে প্রত্যক্ষভাবে আপত্তিকর কোনো কিছু না থাকলেও ছবির যে একটা রূপক প্রস্তাবনা, যে প্রস্তাবনা ইনাবে আমাদের দেশের সাফোকেশনকে তুলে ধরছে, সেই জিনিসটা নিয়ে আমরা মোটামুটি একটা শঙ্কার মধ্যে ছিলাম ছবিটা হয়তো আটকে যেতে পারে। এবং ফাইনালি যখন আমরা সেন্সরে দিলাম, তখন যখন ছবিটা আটকে গেল, আমরা এক ধরনের হার মেনে নিয়ে গেছিলাম। আমরা ভেবেছিলাম যে এটা আর হবে না, এই ছবিটা রিলিজ দেওয়া যাবে না। কিন্তু 2024-এর এই জেনজির যে আন্দোলন, গণঅভ্যুত্থান এবং এই প্রজন্মের যে উত্থান, এই উত্থানটা আমরা যারা ঠিক সেইভাবে 24-এর প্রজন্ম না বা জেনজি না, তাদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে, এবং সেই ধাক্কায় আমি নিজেও আসলে ঘুরে দাঁড়াই। আপনি একটা জিনিস জানবেন যে 2024-এর আগে কিন্তু আমি ভেবেছিলাম ছবি বানানো ছেড়ে দিব, ছবি আর বানাবোই না। কিন্তু 2024-এর জুলাইয়ের এই ধাক্কায় আমি শুধু পুরনো ছবি রিলিজ দিচ্ছি না, বরঞ্চ নতুন ছবি ভাবনা শুরু করে দিয়েছি। না আমাদের যেটা যে একটা ছবি আসলে তৈরি হওয়ার পর ছবিটা না দেখাতে পারাটা অনেক একটা কষ্টকর একটা ব্যাপার থাকে। তো যেটা যে কামার যেটা বললো, যেটা যে জুলাই আসলে কিন্তু আজকের দিনটা খুবই ইমোশনাল আমার জন্য। কারণ আমি কিন্তু আশা করেছিলাম যে এই ছবিটা আসলে কোনোদিন দেখতে পারবো না এবং দেখাতে পারবো না। মোটামুটি আমি কামার যখন ছবিটাকে আমরা তৈরি হচ্ছিল, আমি বলে দিয়েছিলাম এই ছবি কিন্তু তুমি সেন্সার সার্টিফিকেট পার হতে পারবে না, এটা মোটামুটি আমি শিওর ছিল। বলছে যে না হয়ে যাবে, কিন্তু আমি মোটামুটি শিওর ছিলাম যে অসম্ভব, এটা হতেও পারে না। এবং আমাদেরকে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেই চিঠিটার যে ভাষা সেই ভাষাটাতে মূলত আমরা তখন যে মনে হচ্ছিল যে আমরা একটা দেশদ্রোহী কোনো একটা কাজ করে ফেলেছি। আমরা সব কিছুকে প্রশ্নবিদ্ধ করছি, আমরা উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছি। তো সেই দিক থেকে আজকের দিনটা আসলে খুবই স্পেশাল আমাদের জন্য। দেখেন, দর্শক কিন্তু আসলে তৈরি করতেও হয়। নির্মাতাদেরকে দর্শক তৈরি করাটা একটা অন্যতম স্ট্রাগল। আজকে যে আমাদের কয়েকটা ছবি ভীষণভাবে পপুলার বা ভীষণভাবে জনপ্রিয়তা পাচ্ছে, সেটার পেছনে কিন্তু পরিচালক, প্রযোজক এবং একটা পুরো প্রজেক্ট টিম কাজ করে। ঠিক সেই রকম ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলোর ক্ষেত্রেও এই সময়টা না দিলে, শুধুমাত্র ছবি বানাইলে কিন্তু ছবি দর্শকের কাছে পৌঁছাবে না। সেটা আমরা চেষ্টা করছি, আমাদের পরে বা আগে যারা করেছিলেন তারা করছেন, সামনে যারা আসবেন তারাও করবেন। কিন্তু দর্শকের কাছে ছবিটা পৌঁছানোর দায়িত্ব কিন্তু পরিচালকেরই, প্রযোজকেরই। দর্শক কিন্তু ছবির কাছে পৌঁছায় না, পরিচালক প্রযোজককে দর্শকের কাছে পৌঁছাতে হয় ছবি নিয়ে।